জনের পা পিছলে পাথরের নিচে আটকে যায়, কিন্তু পরের দিন তার নিজে নিজেই বের হয়ে আসে, কারণ তার পায়ের নিচের মাটি কেউ একজন সরিয়ে দিয়েছিল। তার মনে হতে থাকে যে এটি নিশ্চয়ই সেই বাচ্চাটি হবে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হতে যাচ্ছে, কিন্তু জন এবার একেবারেই একা ছিল, তাই সে কিছুটা ভয় পাচ্ছিল। এরপর সে বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি তাঁবু ড্যান্ট তৈরি করতে শুরু করে। তখনই সে দেখে যে একটি ইঁদুর তার দিকে তাকিয়ে আছে। এরপর সে তাঁবুটি বানিয়ে সেটির ভেতরে বসে পড়ে এবং ইঁদুরটিকে খেপাতে শুরু করে। এরপর তারা তিনজনই অদ্ভুত আওয়াজ করে তার উপহাস করতে থাকে, কিন্তু তখনই ইঁদুরটি এসব দেখে এবং সে আরো দুটি ইঁদুরকে ডেকে নিয়ে আসে। এটি দেখে জনের রাগ হতে শুরু করে। তখনই সে দেখে যে সেই বুনো বাচ্চাটি তার জন্য কিছু খাবার নিয়ে এসেছে, যা খেয়ে সে বাচ্চাটিকে ক্ষমা করে দেয়। এরপর দুজনে মিলে পাহাড়ি পাথরের উপর চলে যায় আঙুর নিয়ে আসার জন্য, কিন্তু পাথরটি ছিল অনেক সরু এবং বিপজ্জনক। এটি দেখে জন খুব ভয় পেয়ে যায় এবং সামনে এগোয় না। কিন্তু তখনই এরপর বাচ্চাটি জনের উপর চড়ে অপর পাশে চলে আসে। এখন যেমনি জন আঙ্গুরগুলো আনন্দের সাথে খাচ্ছিল, তখনই উপর থেকে তার উপর একটি বিপজ্জনক সাপ এসে পড়ে, যা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং নিচে পড়ে যেতে থাকে। এটি দেখে বনু বাচ্চাটি জনের জন্য সাপের সাথে লড়াই করতে চলে যায়।